হ্যালো বন্ধুরা, রুডিকে পুলিশ নিয়ে হাতে নাতে ধরলো দীপা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে রুডি ফোন করে দীপাকে এবং ফোন করে হুমকি দেয় যে সে উর্মিকে মেরে ফেলবে যদি দীপা নিজে একা যে ধরা না দেয় এবং যদি সাথে কোনো পুলিশ বা অন্য কাউকে নিয়ে যায় তাহলে তার বোন অর্থাৎ উর্মিকে 10 টুকরা না 20 টুকরা করে ফেলবে। কথা বলে ভয় দেয়। তখন দীপা হসপিটাল থেকে দৌড়ে চলে যায় এবং যেখানে যাওয়ার কথা বলে রুডি ঠিক সেখানে চলে যায়। যাওয়ার আগে ও চারুকে আর অবিনাশকে ফোন করে বলে যায় যে পুলিশ রেডি রাখতে। তারপর দেখা যাবে যে যখন যাওয়ার পর তাকে দীপাকেও ধরে ফেলে। দীপাকেও ধরে দীপাকে বলে যে তোমাকে এতদিন পর হাতে নাতে পেয়েছি শাশুড়ি মা, এসব বলতে থাকে এবং কুন্তলাও চলে আসে। কুন্তলা বলে অনেক নির্যাতন করেছ আমার উপর এবং আমার ছেলের উপর, আমাদের মান সম্মান নিয়ে খেলেছ, আমার ছেলের সুখ শান্তি নিয়ে তুমি নষ্ট করে দিয়েছো দীপা। এখন তোমাকে এর মূল্য চুকাতে হবে, তুমি কোনোভাবেই এর থেকে নিস্তার পাবে না, আজকে তোমাকে জীবন দিতে হবে। তখন দেখা যায় যে উর্মির জ্ঞান ফিরে আসে এবং উর্মি দেখতে পায় যে দীপা তাকে বাঁচাতে এসেছে। তখন বলে দিদি, আমি তোর সাথে এত অন্যায় করেছি, তারপরেও তুই কেন আমাকে বাঁচাতে এসেছিস? তখন উর্মিকে দীপা বলে যে তুই আমার বোন, আমি আমার বাবা মাকে কথা দিয়েছি তোকে ভালো রাখবো, তুই যতই আমার উপর যা করিস না কেন আমি তোকে কোনো কিছু হতে দেব না, আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তখন কুন্তলা ও রুডি দুজনে মিলে খুব হাসে এবং বলে নিজের জীবন আগে বাঁচা, তারপর নিজের ছোট বোনকে নিয়ে পালাস, একথা বলে হাসাহাসি করে। ঠিক যখন কুন্তলা ও রুডি খুব হাসাহাসি করছিল তখন দীপা বলে খুব বেশি হাসিস না, তোদের পাপের কর্মফল তোদেরকে পেতে হবে, আমি তোদের কাউকে ছাড়বো না, তোরা আমাকে চিনিস না, আমাকে তোরা খুব ভালো করেই জানিস যে আমি তোদেরকে কি করতে পারি আর না পারি। তখন রুডি বলে যে এই না হলে আমার শাশুড়ি মা এত ঝামেলার ভিতর আছে তারপরও বড় বড় কথা যায় না। কুন্তলা বলে যে তোমার এই বড় কথার জন্য দীপা তোমাকে আমি সহ্য করতে পারি না, তোমাকে মন চাচ্ছে এখনই মেরে ফেলি, কিন্তু তোমাকে তো মারা যাবে না, তোমাকে তো তিলে তিলে আমরা মারবো, তোমাকে এমন কষ্ট দিয়ে মারবো যেন আমাদের যে কষ্ট দিয়েছো তার দ্বিগুণ কষ্ট পাও তুমি। তখন দীপা বলে তোমরা যা করেছিল তার কর্মফল তোমরা পেয়েছো, আমাকে কেন ধরে রেখেছো এবং আমার জন্য উর্মিকে কেন কষ্ট দিচ্ছ, উর্মিকে ছেড়ে দাও, আমাকে ধরে রাখো। এসব কথা বলতে বলতে দেখা যায় অবিনাশ পুলিশ নিয়ে চলে আসে এবং চলে এসে রুডিকে ধরে ফেলে, রুডিকে ধরে নিয়ে যায়। তখন রুডির মা কুন্তলাও অবাক হয়ে যায় এবং কুন্তলাকেও ধরে ফেলে মহিলা পুলিশগুলো এবং দীপা বলে এদেরকে নিয়ে যাও এবং নিয়ে এদেরকে জেল দাও। তারপরে সব কিছুর সাক্ষী দেয় উর্মি। সব কিছু মিলে তার রুডিকে ও কুন্তলাকে পুলিশ অ্যারেস্ট করে। এদিকে দেখা যায় উর্মিকে নিয়ে বাড়িতে চলে যায় দীপা ও দীপার সব পরিবার, সবাই মিলে দীপাকে মেনে নেই এবং দীপার শ্বশুর দীপার কাছে এসে ক্ষমা চায়, বলে যে তোমার সাথে আমি যে অন্যায় করেছি তা আমার অনেক ভুল হয়েছে। অন্যদিকে দেখা যায় সূর্যের মাথায় কোনো কাজ করে না এবং সূর্য দীপাকে গুলি মারার জন্য প্রস্তুত নেই। তারপর সূর্যকে দীপা বলে আপনি কি করছেন ডাক্তারবাবু, এই বলতে না বলতেই গুলি মেরে দেয় দীপার গায়ে এবং দীপা জায়গায় পড়ে যায়। তারপর দেখা যাবে যে তার 2 মেয়ে এসে তাকে হসপিটালে নিয়ে যায়। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।